নিয়ে এসছো? নাও এই যে বেতো শাক ভাজা। বেতো শাক? লঙ্কা দেবো? একটা লঙ্কা দাও। বেতো শাক তো চারা ঠিক কটা রেখে দিয়েছো না? ভালো হয়েছে, অত শাক খাওয়া যায় না, অল্প অল্প ভালো। ঠিক আছে। এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ, ওই যে কালকে কটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম। দাও। তো বন্ধুরা, ঠান্ডা লাগছে বলে বেশি কথা বলছি না, প্রচুর ঠান্ডা পড়েছে। লাউ দিয়েছে আর হচ্ছে এদিকে দিয়েছে বেতো শাক। এটা কি? এই যে বোয়াল মাছ। বোয়াল মাছটা কি দিয়ে করা হয়েছে বলো তো? কি? শিম আছে, বড়ি আছে, আলু আছে, বেগুন আছে, দিয়ে করা হয়েছে। বাহ, ভালো লাগে। অনেক এখন কিছু তো দিয়ে। জানো বড়ি যা তরকারিতে দেবা সেটারই স্বাদ বেড়ে যায়। আর আমার ওই মশলাও আর ভালো লাগে না, এত মশলা খেয়ে খেয়ে এটা অধৈর্য ধরে গেছে। বোয়াল মাছ তো তোমার নদীর মাছ, এ তো সাদা তরকারি ভালো লাগে। বড়ি দাও, বড়ি। বড়ি দেবো? শিম নাও। সিম দাও, বড়ি দাও। আর পিস মাছ দেবো? না, মাছ আর দিতে হবে না, এক পিস থাক। নাও, এটা দেবো? হ্যাঁ, ওই মাথার ওই অংশটা। ঠিক আছে ঠিক আছে, মাছ দিতে হবে না। ঠিক আছে। আবার কি? আর এই যে ও, এই মাছটাও রান্না করেছো? কি নেবো? কি মানে কি বলা, দেবো? এক টুকরো দাও, এক কি টুকরো। দে, কোন পিস দেবো? মাথার পিস। মাথা দেবো? হ্যাঁ, এত খাওয়া যাবে না। এটা মশলা বেশি না, এটা কি বলো তো, পেঁয়াজ। তবে আজকে যে মাছগুলো আছে, মাছগুলো শরীরের পক্ষে ক্ষতি করার খুব একটা জিনিস না। টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে। না, ভালো হয়েছে। ঠিক আছে। ঠিক আছে, চলো এখন। তো বন্ধুরা, ভেতো শাক দিয়ে স্টার্টিংটা করি। ভেতো শাক আজকে সকালবেলা চার আঠিয়ে নিচ্ছি। এখন এই শীতকালে এটা সিজনের শাক। সত্যি বলতে সিজনের জিনিসের মজাই আলাদা। শাক দিয়ে খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে সেই ছোট ছোট চিংড়ি লাউ করেছে, একদম শুকনো শুকনো। সত্যি অতুলনীয় লাগে এটা। এর আগেও সত্যি লাউগুলো যেমন সুন্দর, চিংড়ি মাছের সেন্টও সেই সুন্দর। লাউ দিয়ে কমপ্লিট। এবার নিয়ে নিলাম বল মাছের সিম দিয়ে, আলু দিয়ে, একদম শুকনো শুকনো। এবং বড়ি, সব থেকে মজাদার হচ্ছে বড়ি। এই দেখুন, আমি তো সত্যি এই বড়িগুলো মাম্পি নিয়ে এসে এত স্বাদ বলে বোঝাতে পারবো না বন্ধুরা। বল মাছ